কৌডিন্যপুরীতে রাজা, নাম তার চন্দ্রহংস। তাহার পিতার নাম মহারাজ দধিমুখ। মহারাজ দধিমুখ নিতু নিতু গঙ্গা স্নানে যেতেন। নিত্যদিনের নয়, আজও তিনি গঙ্গা স্নানে যাচ্ছে। কেমন ভাবে মহামন্ত্র নামা গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে কৃষ্ণ বলে বাহু তুলে সোনা হরে বলে মায়েরা বাহু তুলি করো তালি দিয়ে।
গঙ্গা স্নানে গেছে। এদিকে মগ মহারাজের এক মন্ত্রী ছিল মা, তার নাম দুষ্ট বুদ্ধি। মহারাজ আমার গঙ্গা স্নানে গেছেন, সেই ফাঁকে দুষ্ট বুদ্ধি আমার নারায়ণের মন্দিরে গিয়ে শালগ্রাম শিলাকে স্নান করানোর পাথর বাটিতে কালকুট বিষ মাখিয়ে অদূরে গিয়ে লুকিয়ে রইলে। মহারাজ আমার গঙ্গা স্নান থেকে ফিরে এসে একটা শুকনো বস্ত্র পরিধান করে পুষ্পাচয়ন করে সুগন্ধি কুসুম দিয়ে শালগ্রাম শিলাকে স্নান করালে। তাহার পর মহারাজ আমার সেই চরণামৃত পান করলেন। কি আবার সারা শরীরে যে চলে যায় যাতনা সহে না। দয়াময় মহারাজ আমার বিষের জ্বালায় ছটপট ছটপট করতে করতে নারায়ণের মন্দিরে পড়ে গেলে। এদিকে তখন চন্দ্রহংসের বয়স মাত্র মা 4 বছর। চন্দ্রহংসকে নিয়ে মায়া আমার প্রাসাদের ভিতরে বসে আছে। তখন চন্দ্রহংস মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা, বাবা তো গেছে সেই কোন সকালবেলা, এখনো তো ফিরলো না। মা চলো না, চলো না আমরা গিয়ে দেখি। এই বলে মায়া আমার সেই ছোট্ট চন্দ্রহংসকে কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে গেলে। ঠাকুর মন্দিরে গিয়ে দেখছে মহারাজ আমার মাটিতে পড়ে আছে। রানী মায়া মা, আমি কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম প্রভু তোমার চরণে, বলো না প্রভু, আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে যে তুমি এত বড় শাস্তি দিলে। আমার স্বামী যে তোমায় সেবা না দিয়ে জলস্পর্শ করতো না, বলো না দয়াময়, কোন অপরাধে তুমি আমার স্বামীকে কিনে দিলে, বলো না প্রভু, বলো কোন অপরাধে দয়াময় সাজা তুমি দিলে, বলো গো দয়াময় ও কৃপা, বলো গো তাই গৌর হরি বলো কোন সাজা তুমি দিলে, বলো গো দয়াময় কৃপা, বলো গো দয়াময়, বলো কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো
কোন অপরাধে সাজা তুমি দিলে ও গো দয়া ভগবান কৃপাময় বলো গো দয়াময় চয়নিত সুগমী কেন সুগমী সুগরিয়া কেন বলো তাকে কেড়ে চৈত সুকালে কেন সুখ দিলে সুখ দিয়ে দিলে চয়নিত সুগমী কেন সুগরিয়া কেন বলো তাকে কেড়ে চৈত সুকালে কেন সুখ দিলে সুখ দিয়ে তার কেড়ে নিলে অগতির গতি তুমি ও দয়াময় কোন অপরাধে আমারি কারা অগতির গতি তুমি ও গো দয়াময় দয়াময় কোন অপরাধে বলো আমার কারা বলো কোন অপরাধে তাই গৌর হরি বল হরি বল সাজা তুমি দিলে বড় কৃপাময় বলো গো দয়াময় কৃপাময় বলো গো দয়াময় রানীমাই আমার মন্ত্রী মশাইকে ডাকলে মন্ত্রী যাও তুমি গিয়ে রাজবৈদ্যকে সংবাদ দাও। মন্ত্রী আমার ছুটতে ছুটতে গিয়ে রাজবৈদ্যকে সংবাদ দিয়ে তাহার হস্তে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বললে তুমি মহারাজকে দেখে বলবে মহারাজ পূজা করতে করতে শ্বাসরোধ হয়ে মারা গেছে। মন্ত্রীর কথা মতো মা বৈদ্য মহারাজকে দেখি বললেন মহারাজ আমার পূজা করতে করতে শ্বাসরোধ হয়ে মারা গেছে।
সারা রাজ্যে সংবাদ ছড়িয়ে পড়ল যে তাদের দেবতার মতো মহারাজ এই পৃথিবীতে আর নেই। সারা রাজ্যে সংবাদ ছড়িয়ে পড়ল, সবাই দেখতে এলেন মহারাজকে। সন্ধ্যার সময় মহারাজের দেহটি নিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, আর পেছন থেকে সবাই বলছে বলো হরি বলো হরি বলো হরি। মহারাজের দেহটি শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। রানীমাই আমার সেই 4 বছরের ছোট্ট চন্দ্রহংসকে নিয়ে সবার পিছনে পিছনে চলেছে। শ্মশানে মহারাজের দেহটি নিয়ে গিয়ে চন্দন কাষ্ঠের চিতার উপরে তুলে দিলে, চিতাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এদিকে রানীমাই আমার সেই 4 বছরের চন্দ্রহংসকে কোলে করে নিয়ে শ্মশানে বট বৃক্ষ তলে বসে বলছে দয়াময় দয়াময়, বলো না প্রভু কি অপরাধ করেছিলাম আমি তোমার চরণে, বলো না আমি কি অপরাধ করেছিলাম। দয়াময় বলো না কি অপরাধ করেছিলাম আমি যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে। দয়াময় হে ঠাকুর হে তোমার খেলা, বলো এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি করে करे कारा, তুমি करे हसा करवा कारा, करे हसा करे कारा, এদিকে মা শ্মশানে মহারাজের দেহটি চন্দন কাষ্ঠের চিতার উপরে তুলে দেওয়া হলো। মহারাজের দেহটা দাউ দাউ করে জ্বলছে। মন্ত্রী মশাই এসে বলছেন রানীমা এইভাবে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলে হবে। এদিকে মহারাজের চিতার আগুন যে নিভে গেল,
ওই চিতাই তোমায় সত্যি হতে হবে না। এই কি আছিস, মায়ের কোল হতে সন্তানকে কেড়ে নে। সবাই মিলে টানতে টানতে মায়ের কোল হতে সন্তানকে কেড়ে নিয়ে বাঘকে জ্বলন্ত চিতায় তুলে দিচ্ছে। তখন চন্দ্রহংস আমার পেছন থেকে বলছে, মাগো মাগো মা গো মা, মা ও মা, আমায় ছেড়ে যেও না মা। গো মা তুমি জানো যে আমার মা, তুমি জানো যে পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার আমায় ছেড়ে ছেড়ে যেও না মা, চলে যেও না, আমায় ছেড়ে যেও না। আমার ছেড়ে চলে যেও না। মাগো মা গো মা, গো মা মা, আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। আমায় ছেড়ে যেও না। মাগো ঘরে ফিরতে আমায় ছেড়ে দেরি যেও না। হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে, ওই বুঝি এলো খোকা। মাগো ঘরে ফিরতে দেরি হলে মায়ের ঘুম হতো না, চেয়ে থাকতো পথের দিকে, ওই বুঝি এলো খোকা। আমার মায়ের মতো আপন মায়ের মতো আপন কেউ নয় রে দুনিয়া। আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে যেও না মা। আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। মা তার মাতা পিতা দুজনেই পুড়ে ছাই হয়ে গেল। মন্ত্রী মশাই এসে বলছেন, চন্দ্রহংস চল চল এবারে প্রাসাদে ফিরে চল। না, আমি আর তোমাদের সঙ্গে প্রাসাদে ফিরে যাব না।
তোমরা আমার বাবাকে মেরেছো, আমার মাকে জোর করে পুড়িয়ে মেরেছো। আমি আর তোমাদের সঙ্গে যাব না। একটা কাজ করো না গো, আমাকে আমাকে ওই জ্বলন্ত চিতায় তুলে দাও, আমিও পুড়ে ছাই হয়ে যা। চন্দ্রহংসের দুঃখ দেখে মা, চন্দ্রহংসের মামা চন্দ্রহংসকে সাথে লয়ে চন্দ্রহংস মামার বাড়িতে গেলে, চন্দ্রহংস আমার মামার বাড়িতে মানুষ হতে লাগলো। এই রূপে চন্দ্র মাথা মোহের ভাব, আর এই রূপে চন্দ্রমাতা ময়ের ভবন, এই রূপে চন্দ্র মাথা মোহের ভাব, এই রূপে চন্দ্রমাতা ময়ের ভবনে, শুক্লা পক্ষ চন্দ্রের নয় বাড়ে দিনে দিনে, 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 যখন হইল বয়স পঞ্চম বর্ষ, আর যখন হইল বয়স পঞ্চম বৎসর, যখন হইল বয়স পঞ্চম বর্ষ, আর যখন হইল বয়স পঞ্চম বৎসর, হরি গুণ গাই শিশু করে নিরন্তর, হরি গুণ গান করে নিরন্তর, হরি গুণ গাই শিশু করে নিরন্তর, আর হরি গুণ গান শিশু করে নিরন্তর, হরি নাম করে গো, হরি নাম করে গো, হরি নাম করে গো, হরি নাম করে গো, সখগণ সঙ্গলে হরি নাম করে গো, সকাগণ সঙ্গে লয়ে হরি নাম করে গো, সখগণ সঙ্গলে হরি নাম করে গো, সকাগণ সঙ্গে লয়ে হরি নাম করে গো, সখগণ সঙ্গলে শ্রী গুরু নিতাই গৌর হরি বল। হরি নাম করে গো, সকাগণ সঙ্গে লয়ে হরি নাম করে গো, সকাগণ সঙ্গে লয়ে হরি নাম করে গো, সকাগণ সঙ্গে লয়ে হরি নাম করে গো, হরি নাম করে গো, হরি নাম করে গো, হরি নাম করে গো। চন্দ্রহংস আমার মামার বাড়িতে মানুষ হতে লাগলো। দেখতে দেখতে মা 1 বৎসর অতিবাহিত হয়ে গেল। এদিকে ধৃষ্ট বুদ্ধি আমার কৌডিন্যপুরে রাজা হই রাজ্য শাসন করতে লাগলে। বলছি আমাদের মহারাজ আমাদেরকে ছেড়ে চলে গেছে, 1 বৎসর হয়ে গেল। প্রাসাদে ভগবত পাঠ করলে কেমন হয়? সবাই বলছে মহারাজ ভালোই হবে, আপনি তাহলে প্রাসাদে ভগবত পাঠ করান। কি করলেন মহারাজ আমার? সামনের বুদ্ধ পূর্ণিমায় বৃন্দাবন থেকে এক ভগবত ঠাকুরকে নিয়ে এলেন। ভগবত ঠাকুর এসে ভক্তগণকে সাথে লইয়ে কীর্তন করছে, রাধে রাধে জপা কর, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে রাম, বাহুতুলে রাধে রাধে রাম, করতালি রাধে রাধে রাম, জপ করো, জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে জপ করো, জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে রাধে জপ করো, জপ করো, কৃষ্ণ নাম রস প্রিয় করো। রাধে বাহুতুলে রাধে জপ করে, জপ করে,
चरण प्रीति क्रिया करो हे ला 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 राधे राधे नाम जप करो राधे राधे नाम राधे राधे नाम जप करो विष्णु नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा दिन तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति रात देखी तुमको शक्ति मिलेगा तुमको कृष्ण का भोग चरणों में सिजू काया करो हे ला 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 राधे राधे नाम जप करो राधे बोलो धोनी जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे राम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे राम जप करो कृष्ण नाम रस पिया करो ভগবত ঠাকুর আমার ভক্তগণকে সাথে লই কীর্তন করছে ভগবত পাঠ শেষ হবার পরে ভগবত ঠাকুর আমার মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ ওই যে অদূর ওই বালকটি বসে রয়েছে ওর কপালে রাজটিকা রাখা রয়েছে আমি ভগবত বাণী করে বলছি পরবর্তীকালে ও এই রাজ্যেরই রাজা হবে রাজা হবে রাজা হবে মহারাজ আমার মনে মনে ভাবছে না না আমার শত্রুকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখলে চলবে না তাই তিনি কি করলেন দুইজন ঘাতককে ডেকে বললেন যাও ওই বালককে নিয়ে গিয়ে গহন বনে বধ করে এসো দুইজন ঘাতক আমার কি করলেন চন্দ্রহংসকে নিয়ে গহন বনে নিয়ে গেলে গহন বনে নিয়ে গিয়ে বলছে কি তোমরা অস্ত্র বের করছো কেন আমি তো কোনো অপরাধ করিনি আমি তো কোনো অন্যায় করিনি বিনা অপরাধে বিনা অন্যায় তোমরা আমায় বধ করবে তখন দুইজনা ঘাতক মনে মনে ভাবছে ভাই এই ফুলের মতো নিষ্পাপ শিশুকে মেরে কাজ নাই চল চল আমরা বনের কোন পশুকে মেরে তার রক্ত মহারাজকে দেখাবো আর এক কাজ কর ওকে চেপে ধরে ওর বাম পদের কনিষ্ঠ আঙুলটি কেটে নিয়ে চল রক্তের সঙ্গে আমরা ওই আঙুলটিও দেখাবো এই বলে দুইজনা ঘাতক আমার চন্দ্রহংসকে চেপে ধরে চন্দ্রহংসের বাম পদের কনিষ্ঠ আঙুলটি কেটে নিয়ে চন্দ্রহংসকে সেখানে ফেলে রেখে চলে গেলে এদিকে চন্দ্রহংস আমার বনের মধ্যে একাকী বসে বসে কাঁদছে
দেখতে দেখতে মা ভোর হয়ে গেল। এদিকে কলিঙ্গ নামক এক রাজা এসেছেন কোথায়? মৃগয়ায়। মৃগয়ায় এসে মা শুনতে পেলেন বালকের ক্রন্দন ধ্বনি। এ কি? এই গহন বনে বালকের ক্রন্দন ধ্বনি কোথা থেকে আসছে? এই বলে মহারাজ আমার ঘোড়ার পৃষ্ঠ হতে লেবে দেখছে বটবৃক্ষ তলে এক বালক বসে বসে কাঁদছে। এ কি? তুই এইভাবে গহন বনে একাকী বসে বসে কি করছিস? তোর পিতা মাতা কোথায়? তোর নাম কি? তোর পিতা মাতার নাম কি? জানো তো, আমি অনেক ছোট্টবেলায় আমার পিতা মাতাকে হারিয়ে ফেলেছি। আমি তাদের নাম পর্যন্ত যে জানি না। জানো তো, এই পৃথিবীতে আমার আপন থাকতে হলে শুধু আমার ভগবান ছাড়া আমার আর কেউ আপন নয়। আমি যে গণাজ শিশু। মহারাজ বলছে, কে বলে খোকা তুই অনাথ? ভগবান আমার সব কিছু দিয়েছে, কিন্তু একটি সন্তান দেননি। আজ থেকে তুই আমার সন্তান। এই বলে মহারাজ আমার চন্দ্রহংসকে সাথে লই নিজ প্রাসাদে ফিরে এলে। দেখতে দেখতে বা চন্দ্রহংসের 20 বছর পূর্ণ হলো। চন্দ্রহংসই আমার নিজ অধীনস্থ প্রজাদেরকে ডেকে বললেন, প্রজাগণ, আমাদেরকে একাদশী ব্রত করতে হবে, আবার হরিনাম করতে হবে। চন্দ্রহংসের কথা মতো মাগো মহারাজ কলিঙ্গ একটা মন্দির নির্মাণ করলে। সেই মন্দিরে বসে চন্দ্রহংসই আমার সকাল সন্ধ্যায় হরিনাম করেন ভক্তদেরকে সাথে লয়ে। কেমন হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए किशोरी कुंज किशोरी कुंज किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए हो तुली किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तू गिरते न दिया मुझे तूने थाम लिया है गिरते नदिया मुझे तेरा खाम लिया है तू गिरते न दिया मुझे तूने थाम लिया है किशोरी कुंज किशोरी कुंज किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए हो तुली किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे গাইবেন না আপনারা গাইবেন না হ্যাঁ তোমাকে পয়সা দিয়ে এনেছে ওনারা গাইবে আমার সঙ্গে আপনারা সবাই বলুন জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে আরেকটু জোরে হবে না জয় রাধে শ্রী জয় রাধে শ্রী রাধে বলো শ্রী রাধে चलो जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे राधे बोलो श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे राधे बोलो श्री राधे जय राधे श्री राधे राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे बोलो श्री राधे जय राधे बोलो श्री राधे किशोरी कुंज किशोरी कुंज किशोरी कुंज ऐसा इंतजाम हो जाए
কলিঙ্গ নগরে মানুষ হতে লাগলো। এদিকে মহারাজ ধৃষ্টবুদ্ধি আমার মনে মনে ভাবছে, যাই আমি একটু কলিঙ্গ নগর থেকে ঘুরে আসি। মহারাজ আমার কলিঙ্গ নগরে এসে দেখছে কি, এ তো আমার শত্রু, আমার শত্রুকে বাঁচিয়ে রাখলে চলবে না। তাই কি করলেন মহারাজ, আমার একটা পত্র লিখি চন্দ্রহংসের হস্তে দিলেন। চন্দ্রহংসই আমার সেই পত্রখানা নিয়ে আসছেন কৌডিন্য নগরে। চন্দ্রহংসই আমার কৌডিন্য নগরের দিকে আসছে। পথশ্রমে দেখতে পেল মা একটা সুন্দর উদ্যান, তাহার সুনির্মল জল, কত পদ্ম ফুল ফুটে রয়েছে। চন্দ্রহংসই আমার মনে মনে ভাবছে, আমি এখানে একটু বিশ্রাম নিই, তারপরে যাব। তাই চন্দ্রহংসই আমার ঘাটের কাছে গিয়ে হস্তপদ ধৌত করে কি করলেন, শয়নে গেলেন। এদিকে ধৃষ্টবুদ্ধি মহারাজের এক কন্যা ছিল, তার নাম বিষয়া। বিষয়ে আমার মনে মনে ভাবছি, আমাদের ঘাটির চাতালে কে যেন শয়ন করে আছে, যাই যাই আমি একটু গিয়ে দেখি। গিয়ে দেখছি একজন যুবক শয়ন করে আছে, আর তার কোমরে একটা পত্র গোজা রয়েছে। বিষয়ে আমার সেই পত্রখানা হাতে নিয়ে দেখছে কে কাহাকে লিখেছে। বিষয়া দেখছি এ তোমার পিতার প্রেরিত পত্র। শোনো পুত্র মাধব, এই পত্রবাহক প্রাসাদে যাইবা মাত্রই তুমি একে বিষ প্রদান করো। কি বললেন? আমি যাকে দেখি আমার জীবন যৌবন সকলে কিছু সঁপে দিতে ইচ্ছা করছে, তাকে কি না আমার পিতা বিষ পানে হত্যা করবে? না না, এ কখনো হতে দেওয়া যায় না। তাই বিষয়ে আমার কি করলেন, নয়নের কাজল নিয়ে বিষের শেষে আযোগ করে দিলে। এইভাবে পত্র লিখি চন্দ্রহংসের কোমরে গুজে রেখি বিষয়ে আমার প্রাসাদে ফিরে। এদিকে চন্দ্রহংসই আমার নিদ্রা ভঙ্গ হওয়ার পরে প্রাসাদে এসে যুবরাজ মদনের হস্তে পত্রখানা দিলে। আর যুবরাজ মদন আমার শুভ দিন দেখে চন্দ্রহংসের আর বিষয়ার বিবাহ দিলে। সকল সখীগণ একসঙ্গে সখীকে ঘিরে গাইছে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মায়েরা বাহু তুলি, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে যায়, মনে চাই প্রাণে যায়, দিলে চাই গান। তোমরা কুঞ্জ বাহু সাজাও তুলি, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কহু সুরে, বসন্ত